নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যের 5 আসনে প্রথম দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন। জামিরায় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ যুবক। শিলচর মেডিকেলে খোঁজ নিলেন AIUDF প্রার্থীর প্রতিনিধি দল। 21 এপ্রিল কংগ্রেস প্রার্থীর পালে হাওয়া তুলতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে হাইলাকান্দি সফরে আসছেন। বৃষ্টিকে চ্যালেঞ্জ ছুড়ে তুলি দিয়ে হাতে রাস্তায় নামলেন 2 শতাধিক শিল্পী। শিলচরে ভোটার সচেতনতায় পথচিত্রে ব্যাপক সাড়া। মণিপুরে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটে হিংসা, গোলাগুলির ঘটনা, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শুক্রবার দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আসামের 5টি আসনে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আসামের 5টি লোকসভা কেন্দ্র হল ডিব্রুগড়, যোরহাট, কাজিরাঙ্গা, লখিমপুর ও শোনিতপুর। 5টি আসনে মোট 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিকেল 5টা পর্যন্ত 5 কেন্দ্রে ভোটারদের হার ডিব্রুগড় 71%, যোরহাট 76%, কাজিরাঙ্গা 69%, লখিমপুর 69%, শোনিতপুর 70%। এদিকে অঘটন ঘটেছে লামডিং এর একটি ভোট কেন্দ্রে। উচ্চ রক্তচাপে প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়েন। লামডিং হারুনুংফার এমই স্কুলের 253 নম্বর ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উচ্চ রক্তচাপে আক্রান্ত হন। এই কর্মকর্তার নাম সাব্বির আলী। তিনি হুজাইয়ের বাসিন্দা। প্রথম পর্যায়ে ভোটদানে হেভিওয়েট নেতাদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রাক্তন সাংসদ গৌরব গগৈ, অখিল গগৈ, ভূপেন বোরা, লুরিন জ্যোতি গগৈ, শিলাদিত্য দেব প্রমুখ। জামিরায় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ যুবক গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। বৃহস্পতিবার AIUDF এর বিশাল র্যালি থেকে ফেরার সময় সামাজিক মাধ্যম ফেসবুক থেকে জানা যায় হাইলাকান্দি জেলার জামিরা প্রথম খণ্ডে এক গুলিকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে শাহাবুল ইসলাম চৌধুরী এক প্রতিনিধি দল পাঠান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। শাহাবুলের আগেও অনেকবার অসহায় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছেন। আবারও প্রমাণ করে দিলেন তিনি অসহায় নির্যাতিতদের পাশে আছেন এবং থাকবেন। শাহাবুলের আদেশ পেয়ে রাত 1টা নাগাদ তারা উপস্থিত হন শিলচর মেডিকেল কলেজ। মেডিকেলে গিয়ে সরকারের সাহায্য সহযোগিতা করেন পারুলের প্রতিনিধিরা। গুল্লি করছেন তারা মানুষ আসলা 9-10টা মানুষ আসলা গুল্লি করছেন রফিকে আর বসলে করছেন গুল্লি। জি আমরা দেখছি তারা দুইটা একলগে গুল্লি করছে। তারা আইছেন কি তা কোনো গাড়ি আইছেন না বাইকে? তারা হিবাজু কিলা আইলা হইতে পারে না। আমরা বাড়িতে আইতে হইলে সড়ক থেকে আটিয়া হওয়া লাগে। আটিয়া আই এর পরে আর কি বাড়ি। আমরা বাড়ি জামিরা কোন জায়গা? জামিরা পার্ট 1 মানে রোডের কিনারে। জি না, রোডের কিনারে তোরা দূরেই আছে আর কি। আপনার বাবা কিটা করে? আমার বাবা নাই, বাবা মারা গেছেন। বাবা আজ 3 বছর আগে এলা আসা না। আমার ভাই জি বাবা 3 বছর আগে আসা নামাজ পড়িয়া বাত লাসন ওলা করে দিতে গুল্লি করছেন। তারাও আসলা লগে আর কি তারাও আসলা
আর তারা পুলিশের দৌড়াদৌড়ি করছে না, একজন আসামি খালি ধরা হয়েছিল এদিক তাকিয়া, আর বাদ বাকি তারাও আসন লোক। আমার বাবা জি জি আমার বাবার এসার নামাজ পড়িয়া আইতরা হওয়ার সময় তার গুল্লি করা হয়েছে, গুল্লি করার পরে ও মেডিকেল মারা গেছেন। তাই আমার ভাই কিতা করতে হতো, খায় কারবার করেন লাগলে লোকে এসে বাস বসে এসে হতো। তাও কারণ হইতে পারে, কারণ তো কিছু কইতে পারি না। 4-5 বছর আগে তারা হলো আমরা পয়সা ডিমান্ড করছো, আমরা এই জায়গাতে সরাইবা আসলাম। আমরা আগে এই জায়গাতে গেলে আমি আই গেছি, আবার পরে জামিরা তাইছি 5 বছর হয়ে গেছে আইবার। এখন তো আর আমরা এই জায়গায় যাইও না, জুও করি না। আজকে বলা হইল ঘটনা। আর তো ন্যায় বিচারটা করিয়া দিতে আর কি, ওখানেও চাই আর কি, তা চাই ওখানেও চাই ডিসিএসবি মহোদয়ের কাছে, ওখানেও চাই আর কি। গুল্লি একলগে তিনটা করা হয়েছে আর কি। গুল্লি 2টা লাগছে, একটা লাগছে বুকুত, একটা লাগছে খমরো, আর বাকি লাগছে ফাও। বুঝলে 2টা করতে দেখছি আর কি আমরা। 2টা যে সময় করছে 2টা একলগে করছেন, বসলে একটা রফিকে একটা করছে। জি না, এখনো বাকরা হয়েছে না, চিকিৎসাতে আছে। কংগ্রেস প্রার্থীর পালে হাওয়া তুলতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খড়গে হাইলাকান্দি সফরে আসছেন। তৎসঙ্গে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং সহ অন্যান্য দলীয় শীর্ষ পদাধিকারীরা আজ করিমগঞ্জ ইন্দিরা ভবনে আহত সাংবাদিকদের সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী উল্লেখ করেন, 21 এপ্রিল হাইলাকান্দি আলগাপুর এলাকায় কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সমর্থনে বিশাল জনসভা আয়োজন। সভায় বিশেষভাবে উপস্থিত থাকছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খড়গে, কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং সহ দলীয় শীর্ষ পদাধিকারীরা। কংগ্রেস বর্তমানে অচল টাকা রাজ্যের মুখ্যমন্ত্রীর বয়ানের পরিপ্রেক্ষিতে জেলা কংগ্রেস সভাপতি রজত বাবুর প্রত্যুত্তরে বলেন, বেলা 11টায় আলগাপুরে একটি বিশাল জনসভায় উনি বক্তব্য প্রদান করবেন। তো 21 তারিখে মল্লিকার্জুন খড়গেজির সঙ্গে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আসামের দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র সিংজি, আরও অনেক আমার প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং অন্যান্যরা উপস্থিত থাকবেন আলগাপুরে। তো আলগাপুরে যে সভাটা হবে সেটা হাইলাকান্দি জেলার দুটি নির্বাচন চক্র, বর্তমানে 2টি, আগে 3টি ছিল ডিলিমিটেশনের আগে। তো তারা থাকবেন। আর নিয়ারেস্ট যেগুলো কনস্টিটিউয়েন্সি আছে বা ব্লকস রয়েছে কংগ্রেসের, যেমন বদরপুর ব্লক, আরকেনগর ব্লক, দুর্লভছড়া ব্লক, এগুলো থেকে আমাদের কংগ্রেস কর্মীরা সেখানে যাবেন। এবং উপরন্তু আমার করিমগঞ্জ জেলার প্রত্যেক স্তরের কংগ্রেস নেতা কর্মী শুভানুধ্যায়ী সকলকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমি আজকে আবেদন রাখছি যে আগামী 21 এপ্রিল বেলা 11টায় আলগাপুরে একটা বিশাল জনসভায় নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খড়গেজি ওনার বক্তব্য পেশ করবেন। সর্বস্তরের কংগ্রেস কর্মীরা যাতে সেখানে উপস্থিত। শিল্পীদেরও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা রয়েছে, সে কথাকে প্রমাণ করে ভোটারদের সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে শুক্রবার পথে নামলেন কাছাড়ের শিল্পীরা। প্রচন্ড বৃষ্টিকে চ্যালেঞ্জ ছুড়ে তারা শিলচর ডিসি অফিস রোডে তৈরি করলেন একের পর এক আলপনা। একটি ভোট কিভাবে বদলে দিতে পারে ইতিহাস, সেই বার্তাটিও দিলেন ছবির পাশে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই পথচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীতে এদিন তুলি হাতে নেমেছিলেন কাছাড়ের 200 শতাধিক শিল্পী। শক্তিশালী গণতন্ত্রের জন্য চাই ব্যাপক অংশগ্রহণ। 26 এপ্রিল শিলচর লোকসভা আসনের ভোটকে সামনে রেখে এই বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। তারই অঙ্গ হিসেবে শুক্রবার শিলচর ডিসি অফিস রোডে আয়োজিত হয় এক পথচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। জেলা প্রশাসনের আহ্বানে এদিন অংশ নেন অত্যন্ত 200 শতাধিক শিল্পী। আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গবেষক থেকে শুরু করে এ অঞ্চলের বিভিন্ন আর্ট স্কুল অংশ নেয়। পরম্পরাগত আলপনা ছাড়াও বরাকের স্থাপত্য সংস্কৃতি সম্মিলিত চিত্র তৈরি করেন তারা। আসলে আমি আসাম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর গণেশ নন্দী। তো আমাকে ডিস্ট্রিক্ট আইকন করা হয়েছিল ইলেকশনে। তো এবার উনি হচ্ছেন মৃন্ময় নাথ, ডিসি অফিসের
কর্মী। তো আমরা মানে প্রচারের জন্য একটা প্ল্যানিং করেছিলাম যে অলরেডি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, স্ট্রিট ড্রামা হচ্ছে, সব জায়গাতে প্রচার চলছে, কিন্তু আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে শিলচর শহরে, শিলচর না মানে সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের যত শিল্পীরা আছে, কারণ ডেমোক্রেসিতে মানুষের যত বেশি পার্টিসিপেশন হয় ততই সেটা ভালো লক্ষণ। তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে শিলচর তথা কাছাড় ডিস্ট্রিক্টের সর্বস্তরের শিল্পীদের এখানে সমাবেশ করব এবং তাদেরকে দিয়ে জনসচেতনতা সৃষ্টির বার্তা আমরা পৌঁছে দেবো সব দিকে। সেই জায়গা থেকে আমরা একটা আলপনা কম্পিটিশন রেখেছি, সঙ্গে স্লোগান থাকবে, হয়তো বিভিন্ন ধরনের যেটা জনসচেতনতামূলক, এবং 26 এপ্রিল ভোট দিন বা ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, এই ধরনের স্লোগানগুলো থাকবে এবং শিল্পীরা তাদের মনের সুখে এবং তাদের যে দক্ষতার সঙ্গে সাজিয়ে তুলবেন এই রাস্তা। ডিসি অফিসের রাস্তাটাকে আমরা বেছে নিয়েছি। অলরেডি আমাদের ডাকে সাড়া দিয়ে 200 শতাধিক মানে 200-র বেশি শিল্পীরা এখানে জড়ো হয়েছেন। সকাল 6টা থেকে শুরু হয়েছে আমাদের, যদিও বৃষ্টি কিছুটা সমস্যা করছে, তারপরে মানে ওরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। তো সেটাই একটা বড় সার্থকতা যে শিল্পীরা এখানে এক হয়েছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন, সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন। এখন আলপনা কতটা সুন্দর হবে, বৃষ্টি কতটা অসুবিধা হবে সেটা বড় কথা, কিন্তু সবাই যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এখানে প্রায় 300-র মতো মানুষ প্রেজেন্ট আছে এবং এই বার্তাটা যেটা ছড়িয়ে যাচ্ছে সেটাই সার্থকতা। আর আমরা শিল্পী মহলকে নিয়েই কাজটা করছি, সেটাই হচ্ছে আমাদের উদ্যোগ ছিল। তো এই অফিস পাড়া মোড় থেকে এতটুকু পর্যন্ত কতটুকু মিটার হবে এই রাস্তাটা? ওইটা প্রায় 150 মিটারের মতো জায়গা আমরা বেছে নিয়েছি। তো অলরেডি প্রায় 30টা গ্রুপ হয়ে গেছে। 30টা গ্রুপকে আমরা মানে 20 ফুট করে জায়গা ছেড়ে দিয়েছি। তো অলরেডি সব জায়গা ফিল আপ হয়ে গেছে, কাজ চলছে। মণিপুরে লোকসভা নির্বাচনে হিংসা ও গুলাগুলির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার প্রথম দফায় ভোটে মাইরাং এর একটি ভোট কেন্দ্রে গুলাগুলির ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনগণের নিরাপত্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ইনার মণিপুর লোকসভা আসনের অন্তর্গত থামা কপনিতে একটি ভোট কেন্দ্রে সশস্ত্র দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ। এখনো এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে পুলিশ বন্দুকবাজদের খুঁজে তল্লাশি শুরু করেছে। প্রসঙ্গত গত বছর থেকেই হিংসার আগুনে পুড়ছে মণিপুর। 2023 সালের মার্চ মাসে মণিপুর হাইকোর্টের তরফ থেকে এর রায়ে জানানো হয়েছিল মৈতেই জনগোষ্ঠীকে তপশিলি উপজাতির করা হবে কিনা তা খতিয়ে দেখুক রাজ্য সরকার। সেই থেকেই শুরু হয়েছিল জাতিগত হিংসা, আর সেই হিংসার আগুন আজও জ্বলছে সেই রাজ্যে। এই আবহে ভোটের দিনও সেখানে আজও গুলি চলল। Masih iri simba gisu ramai laga Kongres ki में सिर्फ एसपीजी और जेट प्लस सिक्योरिटी पुलिस स्टेशन के अंदर आ सकते हैं विद वेपन, अदरवाइज नहीं आ सकते सर। Okay, let them go. I'll stand here. Then I'll also tell you something. Then you listen to me, and I'll take a picture of you. The police officer has already complained. Are you aware of it? You complain. Are you aware of this? I am saying that. Are you aware of the fact that the polling officer has complained? No, what we are doing? What were you doing here? When my agents were threatened, what were you doing here? What is your job? What is your job here? You didn't enforce because my agent is threatened and he has left. This officer has already complained. And we are enforcing it. No, you didn't. You allowed my officer, my agent to go out. No, I didn't allow. No, are you paid for this? I didn't allow.
Then you have so many people and gunfire. I have come here because we have got the information. No, I am saying that the polling officer has already complained that the agent was threatened and there was a commotion here. Listen to me, there was a commotion. Are you aware of this? Why should I tell? I'm saying that the polling officers has already told me. If you get the information, do it, sir. No, I am not. You are here. Are you here? You are guarding here? Since when? I just have come here. So tell who's the officer here. Call him first. Who was in charge of this one? I'm calling. I'm coordinating. You call her because I'm telling you, just listen to me. It will be on the paper. It will be on the newspaper and I'll take your name as well. You also have to cooperate with us, sir. No, I am saying that you cannot go here and there by saying this. Listen, there was a commotion here. First listen to me. I am the candidate here. I am candidate. Whatever it is, listen to me. Listen to me first. Do not follow some orders and then do hanky-panky here. My name is Amuncha Bimol Akwizam. I'm INC candidate. I teach in JNU. You understand? Sir, we understand. So listen to me because this officer has already complained that there was a commotion here. And how come that your officer in charge has no idea about this? No, sir. When the agent is thrown out and threatened, who is supposed to protect him? Sir. This complaint. We'll take the complaint. You give us the written complaint. Yes, sir. But you also have to cooperate. No, don't turn this game on me. I'm saying that I want that officer who was in charge when the commotion here is here. Did he inform you? Sir, That there was a commotion here. Listen, there was a commotion here. The agent was threatened and he left. Sir. And what happened to those security forces here? What happened? You're supposed to have a peaceful polling here. Sir, When the agent is being thrown out, आप लोग इसमें ही हो ना CRPF में हो ना ठीक है इसमें BSF में यहाँ রবিবার বিকেলে শিলচর শহরে উপস্থিত হচ্ছেন ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ। কুম্ভীরগ্রাম থেকে হেলিকপ্টার যোগে তিনি প্রথমে অবতরণ করবেন পুলিশ প্যারেড গ্রাউন্ডে এবং সেখান থেকে তিনি সোজা চলে আসবেন জেলার ক্রীড়া সংস্থার মাঠে। এই মাঠ থেকে শুরু হবে দল বিজেপির বৃহৎ শোভাযাত্রাকে সফল করার জন্য রীতিমতো কমর কষে মাঠে নেমেছে বরাক বিজেপি। এছাড়া শনিবার বরখোলা এবং ধলাইতে দুটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফিরছে একটি বিরতির পর সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। আপনি কি আপনার স্বপ্নের আস্তানা খুঁজছেন? চাইছেন শান্ত নিরিবিলি পরিবেশে নিজের পছন্দসই একটি ফ্ল্যাট? মনে মনে স্বপ্ন দেখছেন পরিবারের সঙ্গে নিশ্চিন্তে অবসর যাপনের? ভাবছেন এত কিছু কোথায় পাবেন? আপনার চিন্তা দূর করব আমরা, আপনাদের স্বপ্ন পূরণ করব আমরা, তাও আবার সম্পূর্ণ বাস্তুমতে। ঋদ্ধি বিল্ডার্স অ্যান্ড সঞ্জু ডেভেলপার প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা রাঙ্গিরখাড়ি, শিলচর 5। যোগাযোগ 9435171074 অথবা 7002203336। ফিরে এলাম বিরতির পর। সুনাইয়ে অল্টোর ধাক্কায় হত শিশু, আহত মা, এলাকায় তীব্র প্রতিক্রিয়া। মায়ের সঙ্গে বের হয়ে আর ঘরে ফেরা হলো না 4 বছরের এক শিশুর। অল্টোর ধাক্কায় প্রাণ হারালো আফজল হোসেন লস্কর নামের শিশুটি। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সুনাইয়ের নতুন রামনগরে। দুর্ঘটনার পর দুজনকে হাসপাতালে পাঠানো হয়, সেখান থেকে মেডিকেল স্থানান্তর করা হয় এবং শিশুটিকে আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে চিকিৎসারত অবস্থায় 4 বছরের শিশু আফজল মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শিশুটির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদের বাড়ি গোবিন্দনগর প্রথম খণ্ড ধুবড়িকান্দিতে, তবে বসবাস করে নতুন রামনগরে। পালোরবন চা বাগানের নাচঘরে 5 বাগানের শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে ধর্মঘট পালন। শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 3টা অবধি পালোরবন চা বাগানের নাচঘরে কয়েক দফা ন্যায্য দাবি আদায়ের কারণে চলে বিক্ষোভ প্রদর্শন। এতে অংশ নেন নারায়ণপুর, আলিপুর, ডলুগ্রাম, স্কটপুর, পালোরবন এবং 5টি বাগানের কর্মরত প্রায় 2000-এর অধিক পুরুষ ও মহিলা চা শ্রমিকের একত্রিতভাবে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এখানে উপস্থিত বিক্ষোভকারী শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে একটি প্রতিবাদী সভার আয়োজন হয়। উক্ত সভায় উপস্থিত লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সম্পাদক রাজদীপ গোয়ালা বলেন, চা শ্রমিকদের যেভাবে কষ্ট করে কাজ করছেন এর তুলনায় বাগানের পক্ষ থেকে সেসব সুবিধা পান না, খুবই ন্যূনতম, তবু এই ন্যূনতম সুবিধার থেকেও বঞ্চিত করছে বাগান মালিক কর্তৃপক্ষেরা। গতকালকে রাত্রে প্রায় 1টা পর্যন্ত আমি উনার সঙ্গে ছিলাম এবং আমি ওনাকে বলেছি কি স্যার, আমাদের পালোরবন বাগানে এই অবস্থা চলছে, পালোরবনের বাগানের মালিক শ্রমিকদের ন্যায্য প্রাপ্য উনি দিতে চাইছেন না, ভাগাভাগি করছেন। এই সমস্ত কথা আপনাদের হয় আমি ওখানে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি হিসাবে আমি উনাকে অবগত করেছি এবং উনি আমাকে বলেছেন কি তুমি কালকে সকালে যখন শ্রমিকরা ওখানে আসবেন আমি বলেছি যে আমাদের পালোরবন্দের মা বোনরা ভাইরা অনেক কষ্ট করছেন এবং আগামী দিনে একটা প্রতিবাদ জানাবেন এবং এই প্রতিবাদ একটা সভা আয়োজন করা হয়েছে আমাদের পালোরবন নাচঘরে। উনি আমাকে বলেছেন কি তুমি ওখানে গিয়ে তুমি আমার বার্তা ওনাদেরকে কাছে পৌঁছে দেও এবং উনার বার্তা ছিল কি আপনারা কোনো ভয় পাবেন না, আপনাদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী উনার আশীর্বাদ আছে শ্রমিকদের সাথে। কি মালিক পক্ষ থেকে শ্রমিকদের যে প্রাপ্য আদায় করা যেতে পারে তা আমরা করব। উনি সঙ্গে সঙ্গে জেলা আধিকারিক ডিসি মহোদয়কে উনি ফোন করে উনি বলে দিয়েছেন কি আপনি আমাকে একটা রিপোর্ট তাড়াতাড়ি পাঠান। আজকে আপনারা হয়তো জানেন এই মুহূর্তে নির্বাচনের সময় এবং মডেল কোড অফ কন্ডাক্ট এখন চলছে, আগামী 26 তারিখ নির্বাচন আছে। মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন সরকারের অনেক কিছু কাজ বা ফাংশন বন্ধ হয়ে যায়, আমরা সবাই জানি। ওই কারণে উনি বলেছেন আর জেলা আধিকারিককে ডিসি মহোদয়কে কি আপনারা অত্যন্ত কম সময়ে আমাকে রিপোর্ট পাঠান এবং এই মালিক পক্ষের বিরুদ্ধে যা ব্যবস্থা করতে লাগে। প্রতিবেশী রাজ্য মণিপুরে একটি অয়েল ট্যাঙ্কার বাহনে হঠাৎ সংঘটিত হামলায় এক চালক গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ময়নারবন অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহত ট্যাঙ্কার চালককে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরব হন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, প্রতিবেশী রাজ্য মণিপুরে বিগত প্রায় 2 বছর যাবৎ যে সমস্যা চলছে তা আর কদিন চলবে। গতকালকে আমরারও ট্যাঙ্কারের একজন ভাই ড্রাইভার তান গুলি লাগছে পাওয়ার মধ্যে, তো আরও বোধহয় আরও 2টা ট্যাঙ্কারে প্রায় 8-10টা করে গুলি করা হয়েছে। তো একটা এলপিজি ট্যাঙ্কার আসলো, একটা এলপিজি ট্যাঙ্কারও আসলো। তো এখানের মাঝে যদি পেট্রোল গাড়ি হইতো তাহলে তো ব্লাস্ট হয়ে গেল না, ব্লাস্ট হইলে বহুত আরও কয়েকটা গাড়ি লগে আসলো, কয়েকজন মানে স্কোটও লগে আসলো, তো বহুত মানুষ মারা গেল মানে। তো এটার লাগিয়া কালকে 10টা প্রায় 10:30টার সময় এই ঘটনাটা হয়েছে। তো এটার লাগিয়া আমি আসাম সরকার আর মণিপুর সরকারের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ যে এটা আপনারা সেফটি লাগিয়া এটা ইন্তজাম করুন, স্কোটটা যদি আরও স্পেশাল করতে লাগে তো আরও স্পেশাল করিয়া এটা একটু সেফটি দেন। আর না হইলে আমরা যদি এরকম যদি চলতে থাকে তাহলে তো বাধ্য হইয়া ড্রাইভারগুলো যদি গাড়ি চালায় না, ড্রাইভারগুলো যদি আয় না, তাহলে আমরা গাড়ির তেল কীরকম পাঠাইমু, তাহলে তো আমরা তেলও পাঠাইতে পারতাম না, পুরো বন্ধ করতে লাগবো। তো এটা আমি অনুরোধ করি আর যে আমরা এটা সেফটি লাগিয়া স্কোট যদি বাড়াইতে লাগে স্কোট বাড়াইয়া আমরা একটু সেফটি দেন।
আর বাকি এটা ঝামেলাটা শেষ করার লাগিও এটা ইন্তজাম করেন কীরকম এটা সমাধান করা যায়। আপনারা আসাম সরকার হোক মণিপুর সরকার হোক মিলিয়া আপনারা দেখুন এটা কীরকম সমাধান করা যায়, এটা সমাধান করিয়া দেন। 1991 সাল ধলাই বিধানসভা সমষ্টি থেকে 5-6 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন পরিমল শুক্লবৈদ্য। রাজ্যের দুবারের মন্ত্রী তিনি, এবার শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তিনি। কিন্তু বেহাল রাস্তাঘাটের দরুন তার খাস তালুক অর্থাৎ ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন এলাকায় একের পর এক ভোট বয়কটের ডাক উঠছে। ধলাই বিধানসভা সমষ্টির উত্তর সালাহাল, গোপীনাথপুরের মতো গ্রামগুলোর প্রায় এবার পালংঘাট জিপির ডুগরু বস্তি গ্রামেও ভোট বয়কটের ডাক দিলেন জনগণ। শুক্রবার ডুগরু বস্তি রুকনি তৃতীয় খণ্ড গ্রামে এক প্রতিবাদী সভা ডেকে জনগণ ভোট বয়কটের ডাক দেন। জল নাই, জল নাই, জল নাই, জল নাই, জল নাই, পাতারা লয় আর রাস্তাঘাট নাই, কোনো ইয়ে নাই। এখানে আপগ্রেড এলপি স্কুল, বাচ্চারা 15-20 জন হইব, ছাত্ররা তো পারে না, রাস্তা নেই। এটা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে এরিয়া, আর এটার মধ্যে কোনো কাজ কোনো সময় হয়েছে না। আজকে 50 বছর বিগত এই রাস্তাটা কোনো কাজ করা হয় না। পালংঘাট জিপির 1 নম্বর গ্রুপে রুকনি প্রার্থী ডুগরু বস্তি ব্লকের অন্তর্গত এই মানুষগুলা এখন ভোট এরা দিত না, বয়কট করার ভোট। 1 নম্বর রাস্তা, 1 নম্বর গ্রুপের 1 নম্বর রাস্তা, এখানে জল নাই, রাস্তা নাই, কোনো কিছু সুবিধা। মাননীয় পরিমল শুক্লবৈদ্য, ওনার কথা আমরা দিয়েছিলাম, ওনার ঘরে গিয়েছিলাম, ওনাকে বলেছিলাম যে আমরা রাস্তাটা অনেক দিকদারি হয়ে যাচ্ছে, আর আসা যাওয়ার দিকদারি হয়ে যাচ্ছে, আপনি একটা আমরা ব্যবস্থা করে দেন। তো উনি বলেছিলেন যে আমরা 10 লক্ষ টাকা দিব, আপনাকে আওয়া যাওয়ার সুবিধা করে দিব। এর জন্য উনি বলেছিলেন, কথা দিয়েছিলেন, কথা রাখেন নেই। আর আমরা ওনাকে করেছি যে আমরা ভোট ওনাকে আমরা বলেছিলাম, কাজ করেছেন না এই 1 নম্বর গ্রুপে, 1 কোদাল মাটিও দিয়েছেন না, ভোট বয়কট করে আমরা মানে করেছি, আমরা এখানে ভোট না দেওয়ার জন্য করেছি। কালাইনবাজার তেমাথা থেকে পোস্ট অফিস পর্যন্ত ব্যস্ততম রাস্তার দুপাশে প্রতিদিন বেআইনিভাবে অটো এবং ট্রাক পার্কিং করে সবজি উঠানামা করাকে কেন্দ্র করে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে একাংশ ব্যবসায়ী রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে যখন তখন রাস্তার দুপাশে গাড়ি দাঁড় করিয়ে দিব্যি মাল সামগ্রী লোড আনলোড করার ফলে প্রায় সময় ঘটনার পর সড়ক জ্যাম হয়ে পড়ে। প্রতিদিন সকালে রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে মাল সামগ্রী উঠানামা করার জন্য বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীদের সময় মতো স্কুলে পৌঁছতে গিয়ে বিপদগ্রস্ত পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে। এমন কঠিন পরিস্থিতির জন্য ব্যাঘরে ছাত্রদের প্রাণ বিসর্জন হয়েছে বিগত দিনে। এছাড়াও অবৈধ পার্কিং এর ফলে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অফিস কর্মচারীরাও সময় মতো গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন না। এই তো জাম লাগালে গাড়ি যেতে পারছে না, ছাত্রছাত্রীরা হাঁটিয়ে যান এখন বাধ্য হইয়া। আপনারা কিন্তু অসুবিধা হননি? হ্যাঁ, এটা এটা ডেইলি ওটা করেননি? হ্যাঁ, সবজি গাড়ি ডেইলি ওটা করে, প্রচুর গাড়ি ব্লক রাখে সবজির গাড়ি, সবজির গাড়ি ব্লক না ডেইলি ওটা হয়েছে। ওই তখন প্রচুর মানুষ আটকা পড়ছে। ইলেকশন টেঙ্গা যেটা অসুবিধা হয়নি তার লাগে আপনার? অসুবিধার মানে চূড়ান্ত পর্যায়ে কতক্ষণ থেকে বহু সময়, কত সময়? 15-20 মিনিট থেকে। ট্রেনিং কয়টার সময় আছে? 10টায় দেখতে পারেন না আপনি? ডেইলি স্কুলে অসুবিধা হয়নি? ডেইলি জাম থাকে এরকম লাগে, অসুবিধা হয়নি তোমরা? গাড়ি ভাড়া করে দিয়ে যখন ফান বেচতাম, ফান বেচতায় ডেইলি তা ব্লক লাগে? ডেইলি কিটা লাগে ব্লক লাগে? ওই তো অন্য গাড়ি আনলোড করে, আর উল্টা গাড়ি রং সাইডে আনলোড করে তারা চলতে। কিটা লাগে এটা জাম লাগে? গাড়ি অবৈধ পার্কিং করে, কেমন সময় জাম থাকে? আজ এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর লোকসভা আসনের প্রার্থী প্রতাপ চন্দ্র সরকারের সমর্থনে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জননেত্রী চন্দ্রলেখা দাস। দলের প্রাক্তন জেলা সম্পাদক শ্যাম দে
কুর্মীর সভাপতিত্বে পরিচালিত নির্বাচনী সভায় প্রথমে বক্তব্য রাখেন দলের প্রার্থী প্রভাস চন্দ্র সরকার। প্রধান বক্তা চন্দ্রলেখা দাস বলে রাজ্যের হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, রাষ্ট্রায়ত্ত শিল্প কাছার কাগজ কল, নগাঁও কাগজ কল ইত্যাদি বন্ধ করে দেওয়া, রাজ্যের 27 লক্ষ নাগরিকদের আধার কার্ড আটকে রাখা, দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, এনকাউন্টারে নামে বিনা বিচারে মানুষকে হত্যা করা ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের কৃতিত্ব। এইটার জন্য একটু সবাই আজকে এই পুঁজিপতি শ্রেণীর দলগুলো তারা রাজনীতি করতেছেন, এইটার জন্য তারা যে কোনো উপায়ে ক্ষমতায় যাবে আর ক্ষমতায় গিয়ে করে খেয়ে তারা নিজে পুঁজিপতি হবে। আর এই জন্যই তাদের কোন দলে ওই জুয়ার মতো হয়ে গেছে। জুয়া খেলাতে কে জিতবে কে হারবে কেউ জানে না। এখন এই দলগুলোর অবস্থা প্রায় জুয়ারির মতো, যে এখন তৃণমূলে গেলে লাভ হবে না, কংগ্রেসে গেলে লাভ হবে না, বিজেপিতে গেলে লাভ হবে। এই তো তারা এইগুলো কেবল এই জুয়ারির মতো, এইগুলো জুয়ারির মতো এরকম দেখতেছেন এইগুলো। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর এসএমদ্বীপ স্টেডিয়ামের তুলসীদাগ বণিক কনফারেন্স হলে আগামীকাল থেকে নিউ অক্সফোর্ড হাই স্কুলের ৩য়তম অনূর্ধ্ব 16 ইন্টার স্কুল ক্রিকেট খেলা শুরু হবে। এই বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসএ প্রধান সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, স্কুল কর্তৃপক্ষ সুনীল আগরওয়াল প্রমুখ। আগামীকাল দুপুর 12:30 রামানুজ বিদ্যামন্দির এবং প্রণবানন্দ হলি চাইল্ড স্কুলের খেলা দিয়ে এই খেলা শুরু হবে। এটা আমাদের তৃতীয় সংস্করণ, ওরা এর আগে দ্বিতীয় সংস্করণ স্পন্সর করেছিলেন, এটা হচ্ছে 3rd এডিশন। যেহেতু ওরা স্কুল চালায়, ওদের একটা নিজস্ব স্কুল, নিউ অক্সফোর্ড স্কুল, খুব নাম করা স্কুল। এই স্কুল চায় যে খেলাধুলা ক্রিকেটকে প্রাধান্য দিতে, এই কারণে ওরা এগিয়ে এসছে এরকম একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আন্ডার 16 টুর্নামেন্ট আপনারা জানেন ভীষণ গুরুত্বপূর্ণ, এই কারণে এইটা বয়স ভিত্তিক এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু ক্রিকেটার তৈরি হয়। তো স্কুল যেহেতু আমাদের আত্মনির্ভর, স্কুল থেকেই কিন্তু সব সাপ্লাই লাইন তৈরি হয়, ক্রিকেট হোক, ফুটবল হোক, যে কোনো খেলাতেই। তো এই যে 16টা দল এখানে পার্টিসিপেট করছে, অনেক খেলোয়াড় এখান থেকে বেরিয়ে আসবে আশা রাখছি। জেলা ক্রীড়া সংস্থা এরকম টুর্নামেন্ট আয়োজন করতে পেরে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।